মালটা মানে মালটার হিসাব থাকে টাকার হিসাব হয় যে প্রতিদিন গড়ে আয় যাচ্ছে 25 লক্ষ টাকার মতো আমরা এ যাবত 35 লক্ষ টাকার মতো বিক্রি করেছেন। মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি 1 বিঘায় ধরা যায় যে প্রায় 10 লক্ষ টাকা। আমরা অনেক খাওয়াইছি, খাওয়ানি দেখা 40 লাখ পারা যেত। বিদেশি ফল মালটা ও কমলা আমাদের কাছে পরিচিত হলেও এর চাষ আমাদের দেশে নতুনই বলা যায়। আজ আমরা আপনাদেরকে যে বাগানটিতে নিয়ে এসেছি এটি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মতিগাছায় অবস্থিত। থোকায় থোকায় ঝুলতে থাকা এই ফলগুলোর দৃশ্যই বলে দেয় এই বাগানটি কতটা সফল। 10 বিঘার ওপর প্রতিষ্ঠিত বাগানে বাড়ি 1 এবং বাড়ি 2 জাতের মালটা এবং দার্জিলিং জাতের কমলা চাষ করা হচ্ছে। ফলের সাইজ, কালার আর মিষ্টতা বেশ ভালো হওয়ায় দর্শনার্থীরা উপচে পড়া ভিড় করছে এই বাগানটিতে। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ঘুরতে এসেছে এই বাগানটিতে। কেউ ছবি তোলায় ব্যস্ত, আবার অনেকে এই বাগান থেকে ফ্রেশ মালটা সংগ্রহ করছে নিজ হাতে। আর এই বাগানের একটি বিশেষ দিক হচ্ছে আপনি যদি এই বাগানে ঘুরতে আসেন তাহলে এই বাগান থেকে একেবারে ফ্রিতে মালটা খেয়ে দেখতে পারেন। আপনার যদি এই বাগানের মালটা ভালো লাগে তবে আপনি এই বাগান থেকে মালটা সংগ্রহ করবেন। সকাল 8টা থেকে এই বাগানের মালটা বিক্রি শুরু হয় এবং শেষ হয় একেবারে সন্ধ্যায়, অর্থাৎ সারা দিনই কিন্তু এই বাগানে মালটা ক্রয় বিক্রয় হয়ে থাকে। তবে আমরা যখন এই বাগানে গিয়েছিলাম তখন এই বাগানের মালটা একেবারেই শেষ পর্যায়ে ছিল। আপনারা যারা এই বাগানে ঘুরতে যেতে চান তারা অবশ্যই এই বাগানে যাওয়ার আগে খোঁজ নিয়ে যাবেন যে এই বাগানে এখনো মালটা পাওয়া যাচ্ছে কিনা। আমরা আমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র এই মালটা বাগানের সৌন্দর্যই নয়, পাশাপাশি এই মালটা বাগানের সফলতা নিয়েও কথা বলবো এই মালটা বাগানের উদ্যোক্তার সাথে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মতিগাছায় এবং এখানে মোটামুটি 10 বিঘা জমিতে একটি মালটা এবং কমলা বাগান করা হয়েছে। আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু খুবই সুন্দর ফল এসেছে সবগুলো গাছেই এবং এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তারা এই বাগানগুলো থেকে সরাসরি ফল সংগ্রহ করতে পারছেন। আপনারা দেখুন এখানে অনেক মানুষ এসেছে, যদিও এখানে একেবারেই শেষ পর্যায়ে এই মালটা বাগানের এবছরের মালটা সংগ্রহ, কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী। যে গাছটাতেও দেখুন মালটা কিন্তু ধরে আছে এখানে এবং অনেক মানুষ এখানে এসে তারা এখানে ছবি ওঠাচ্ছে বা তাদের অবসর সময় এখানে কাটাচ্ছে। আপনারা দেখুন, বলা হচ্ছে এটি পাবনা জেলার সবচাইতে বড় মালটা বাগান এবং এই মালটা বাগানটি খুবই জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যে এবং সবাই এখানে ছবি ওঠানোই ব্যস্ত আপনারা দেখছেন। এবং গাছগুলোতে কিন্তু ফল এখনও আছে, যদিও শেষ পর্যায়ে। এখানে আমরা দেখছি যে মালটাগুলো হলুদ কালার হয়েছে। ছোট্ট বাচ্চারা এরকম এসে এখানে খুব সুন্দর সময় কাটছে তাদের। দর্শক আপনারা দেখছেন এই গাছটাতে দেখুন এখানে কিন্তু প্রচুর মালটা এসেছে এবং তারা বলছিলেন যে এবার ফল এসেছে 4 বিঘা জমিতে টোটালি মালটা এবং কমলা মিলে, এবং তারা মোটামুটি 40 লক্ষ টাকার মালটা এবং কমলা বিক্রি করতে পেরেছেন। এখানে আমরা একটা দার্জিলিং জাতের যে কমলা সেই গাছটা দেখছি, পাশে একটি মালটা গাছ এবং এটা বাড়ি 1 জাতের মালটা। বাড়ি 1 মানে যেটাতে হচ্ছে নিচ দিকে একটু পয়সার মতো একটা দাগ থাকবে। এই যে এখানে দেখুন আপনার একটু পয়সার মতো দাগ দেখা যাচ্ছে, যার কারণে এটাকে তারা বলছেন যে বাড়ি 1 মালটা। এবং দেখুন ছোট্ট সোনামণিরা এখানে ছবি ওঠানোয় ব্যস্ত হয়ে গেছে। আমার সাথে এসেছে আমার মামাতো ভাই রাফি। কি মালটা খাইছো? কেমন? খুব মিষ্টি লাগছে ওর মালটা। আচ্ছা চলো আমরা একটু সামনে আগাই। এবং এখানে যে ভাইরা খুবই ব্যস্ত সময় পার করছে, যে মাইকে সারাদিন বলতে বলতে তারা ক্লান্ত হয়ে গেছে। দেখি আমি একটু টেস্ট করি, কি বলছেন আপনারা মাইকে বলেন। আমরা আর কি লোকজনকে সতর্ক দিচ্ছি যে কেমন সতর্ক? কেউ মালটা পারবেন না এটা বলছেন? আচ্ছা প্রিয় দর্শক, এখানেও এই গাছটাতেও কিছু মালটা আছে। আসলে শেষের দিকে ফল হারভেস্টিং, তারপরও আপনারা দেখুন এখানে কি সুন্দর মালটাগুলো, না কালারফুল অনেক। এই যে এটা দেখুন
একদম হিওলো। এই যে এখানে দুটি মালটা আছে, খুবই সুন্দর লাগছে। আসলে আমরা সাধারণত এরকম মালটা বাগান দেখি না, এত সুন্দর কালারফুল। এখানে অঙ্কিতা সাহা বেশ কিছু মালটা সংগ্রহ করেছে। দেখুন এখানে একেবারেই গাছ থেকে। তুমি কি এটা ফার্স্ট টাইম মালটা সংগ্রহ করলা এরকম গাছ থেকে? হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা, তুমি কি গাছ থেকে নিজে হাতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, কোথায় থেকে এসেছো তোমরা আজকে? শালগাড়িয়া পাবনা। আচ্ছা, কতজন এসেছো? পরিবারের 5 জন। সদস্য সবাই হ্যাঁ। মিলে আসছো? হ্যাঁ, তো এরকম মালটা বাগানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, এবং এই মালটাগুলো কিন্তু একেবারে ফ্রেশ, তাই না? বাগান থেকে হ্যাঁ। সরাসরি সংগ্রহ করা হচ্ছে। এরকম অঙ্কিতার মতো কিন্তু অনেকেই এখানে এসে এরকম তারা মালটা সংগ্রহ করছে, এবং অঙ্কিতার সাথে তার দাদা আছেন, এবং এটা আপনার ছেলে নাকি? আচ্ছা, ও কিন্তু একটা মালটা এবং হাতে নিয়ে আছে। এতক্ষণ আমরা আপনাদেরকে এই মালটা বাগান সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিলাম। এখন আমরা আরও বিস্তারিত জানব এই মালটা বাগানের উদ্যোক্তা মোহাম্মদ হাসমত আলীর থেকে। আমরা এই বাগানের যিনি উদ্যোক্তা মোহাম্মদ হাসমত আলী ভাই, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, আমরা তো আজকে আপনাদের মালটা বাগানে এসেছি। বাংলাদেশে সাধারণত আমরা মালটা বা কমলা এগুলা অনেক আগে দেখি নাই, ইদানিং হচ্ছে, অনেক হ্যাঁ, জায়গাতে হচ্ছে। হচ্ছে, বিশেষ করে চুয়াডাঙ্গা বা ওই পাশগুলোতে আমরা বেশি হ্যাঁ। দেখি। তো আপনারা পাবনাতে করেছেন, হ্যাঁ, পাবনাতে মনে হয় এরকম মালটা বাগান আর নাই, নাই, আছে কাঁচাও, মানে হলুদ ছোট হয় নাই। ছোট ছোট হলুদ পরিসরে জাত আছে, আছে। কিন্তু এরকম 10 বিঘা জায়গার উপরে নাই। নাই। তো সবকিছু মিলাই আপনাদের এটা কি জাতের বাগান? এটা মানে হচ্ছে মালটা? দার্জিলিং হচ্ছে কমলা, কমলা। আচ্ছা, আর বাড়ি 1 হচ্ছে মালটা, আর বাড়ি 2। বাড়ি 2, এই দুইটা, বাড়ি 1 এবং বাড়ি 2। হ্যাঁ, দুটা জাতের আছে। আচ্ছা, যে চায়না জাতের গুলো টক, বাট দার্জিলিং জাতের যেটা সেটা মিষ্টি যথেষ্ট। এবং এখানে আমরা যে গাছটা দেখতেছি এইটা মানে বাড়ি কি 1? বাড়ি 1, বাড়ি 1। এটা আচ্ছা। পয়সা আছে। বাড়ি 1 এর যে ভাই যেটা বলছিলেন যে দাগে, মানে পিছন দিকে একটা পয়সার মতো পয়সা একটা আছে। দাগ থাকবে, হ্যাঁ, আর যেটা দ্বারা বাড়ি বোঝা যাবে। 2 ওটা হচ্ছে হুম, পয়সা ছাড়া। পয়সা ছাড়াই, যে এখানে এটা দেখুন ওই- এখানে যে ওই পয়সার গাছ। মতো আছে। হ্যাঁ, আচ্ছা থাক, আমরা এটাই দিয়ে দেখি। এই মালটা গাছগুলোর বয়স কতদিন হয়েছে? এটা 7 বছর রানিং চলতেছে। 7 বছর। ফল পাচ্ছেন কতদিন যাবত? মানে আপনারা? 2 বছর ধরে আমরা ফল পাচ্ছি। তার মানে 5 বছর পর থেকে সময় লেগে গেছে হ্যাঁ, আপনাদের গাছ বড় হতেই। আচ্ছা, তো এই গাছগুলা আপনারা যে লাগাইছেন এখানে, একটা গাছ থেকে আরেকটা গাছের কেমন দূরত্ব রেখেছেন? 14 ফিট 13 ফিট, 14 ফিট 13 মানে ফিট, হ্যাঁ স্কোয়ার 13-14। 13-14 এরকম। আচ্ছা, কিন্তু তো আমার ঘন হয়ে গেছে, এটা আসলে তো না 15-16 হলে পরে এটা একটু ঘন হয়ে গেছে না? হ্যাঁ ঘন হয়ে গেছে। টোটাল 10 বিঘা আপনাদের এখানে বাগান। জায়গার উপর করা হচ্ছে। আপনারা নতুন করে যে গাছগুলো লাগাচ্ছেন ওগুলা কি জাতের? ওটা হচ্ছে চায়না, এই দার্জিলিং, ওটা দার্জিলিং কমলা। কমলা। আচ্ছা, তো কমলা এবং মালটা দুইটাই করতেছেন, দুইটার হ্যাঁ। মধ্যে কি মনে হচ্ছে কোনটা ভালো? মানে কমলার পর মানুষের চাহিদা বেশি, কমলার উপর চাহিদা চাহিদা বেশি। খুব বেশি। মানে আমরা এবার দেখলাম যে কমলা আগে ফুরে যায়, মালটা থাকেই কমলা আগে ফুরে যায়, তার জন্য বললাম যে কমলাটা একটু বেশি করি। কমলা বেশি মালটা করি। ভালো, মালটা খাচ্ছে খুব ভালোই বলতেছে কেউ। কিন্তু ফলনের ক্ষেত্রে কেমন? ফলনের ক্ষেত্রে মালটাই ভালো। না, আমি কিন্তু আপনাদের এখানকার মালটা গত পরশু আমি এখান থেকে খেয়েছি, আমি এখান থেকে কিনেছিলাম, এবং খুবই মিষ্টি। আপনাদের অনেক লোক তো আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, কতজন এখন কাজ বর্তমান করতেছে? 42 জন লোক আছে। বাহ, 42 জনের কর্মসংস্থানের হ্যাঁ। ব্যবস্থা হয়েছে। এবং এত মানুষ এখানে, আমি যদি আপনাদেরকে দেখাই একটু চারপাশে, মানে এটা মনে হচ্ছে যে একটা পর্যটক স্পট। মানে আপনাদেরকে যদি এই পাশে দেখাই, অসংখ্য মানুষ এখানে আসছে, তারা ছবি উঠাচ্ছে, তারা পরিবার নিয়ে এখানে আসছে, মালটা বাগান দেখতেছে, এখান থেকে মালটা ক্রয় করছে, নিজেরাই পেরে খেতে নিতে পারতেছে, যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি যে মাঠে তারা হচ্ছে একটা ঝুড়ি নিয়ে ইচ্ছা মতো ফল সংগ্রহ করে। আর সেটা যে বাংলাদেশে বা পাবনাতে এইভাবে হচ্ছে, এবং সবাই অনেক খুশি যে নিজেরা ইনশাল্লাহ। পেরে নিতে পারছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে, মানে একটা উৎসব আমরা মুখর পরিবেশ। প্রত্যেকটা লোকের মানে মানে আশা করতেছি যে সবাইকে একটা করে ফল খাওয়াবো, সে আচ্ছা। কিনুক আর না কিনুক, বাগানে আসলেই তাকে একটা করে একটা অন্তত খেতে পারবে। হ্যাঁ। খুবই ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা। আচ্ছা, এবার আপনারা এই যে ফল এসেছে কত বিঘার উপর আপনি বললেন? 4 বিঘা ফল আমরা রানিং। 4 বিঘা ফল রানিং। হ্যাঁ, 4 চলছে। বিঘা থেকে আপনারা কেমন মালটা বিক্রি করতে পেরেছেন? ধরেন মালটা, মানে মালটার হিসাব তো না, টাকার হিসাব হয় যে প্রতিদিন এই গড়ে আয়ু যাচ্ছে 25 লক্ষ টাকার মতো আমরা এ যাবত 35 লক্ষ টাকার মতো বিক্রি করেছেন। মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি
এক বিঘায় ধরা যায় যে প্রায় 10 লক্ষ টাকা। আমরা অনেক খাওয়াইছি, খাওয়ানি দেখা যায় 40 লাখ পারা যেত, হ্যাঁ, কিন্তু আমরা জনগণের খুব সেবা, মানে সবাইকে, হ্যাঁ আমি দেখলাম যে আসতেছে সে ওখানে আপনারা কাটার ব্যবস্থা রাখছেন, যে ওখান থেকে কেটে খেয়ে দেখতেছে বা কিনতেছে। অবশ্যই। তো তাইলে এক বিঘাতে মোটামুটি 10 লক্ষ 10 লক্ষ করা সম্ভব। কি করা সম্ভব। আচ্ছা, তো এই যে এত মানুষ এখানে আসতেছে, এতে কি আপনাদের কোনো মানে গাছের ক্ষতি হচ্ছে কিনা? না না, ক্ষতি ইনশাল্লাহ হবে না। হ্যাঁ, ওই পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? দর্শক দেখুন, এখানে তারা একেবারেই এই মালটাগুলো ফ্রিতে কিন্তু তারা এখানে খাওয়ার জন্য রেখেছে। যারা এসে বাগানে যারা আসছে তারা এখান থেকে খেয়েও একটু দেখার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেখুন, মানে খুবই সুন্দর ইউনিক চিন্তা ভাবনা। 250 টাকা কেজি আপনারা মালটা, বিক্রি আর করতেছেন। কমলা হচ্ছে 300 টাকা কেজি। কমলা কি পাওয়া যাচ্ছে এখন? না, কমলা এখন ফুরায় গেছে। ফুরাই গেছে। তো কেমন সারা পাচ্ছেন আপনারা? ব্যাপক সারা পাচ্ছি আমরা। আচ্ছা, অনেক লোকজন তো হ্যাঁ, আসতেছে, অনেক এবং- লোক আসছে, হাজার হাজার লোক আসছে। হ্যাঁ, এবং আপনাদের মালটার কিন্তু একটা সুনাম ছড়িয়ে গেছে, যে যেখানে আলোচনা হচ্ছে বলতেছে যে মালটা অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক আমরাও মিষ্টি। খেয়েছি, সবাই খুব ভালো বলতেছে। আসলে মিষ্টি, অনেক মিষ্টি, বাংলাদেশের 1 নম্বর হয়েছে মিষ্টি। আচ্ছা, সব মিলাই কেমন লাগতেছে? খুব এখানে? ভালো লাগতেছে আমাদের। আচ্ছা, এখানে আপনার কখন থেকে আপনারা বেচা শুরু করেন? আমরা 8টা থেকে রাত 8টা পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, আর তো মনে হয় খুব বেশি দিন থাকবে না, না? না, আর সপ্তাহানিক এরকম থাকবে। এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তাই না? যে এখানে দেখুন প্রিয় দর্শক, এখানে তারা মালটা ক্রয় করে নিয়ে এসেছেন, এবং এখান থেকে সবাই ক্রয় করছেন। আশেপাশে যারা আছেন, এখান থেকে যে বাগানের যে মালটা এখানে নিয়ে এসে রাখা হয়েছে, এটা তাদের বলা যায় যে হলুদ। আউটলেট। হ্যাঁ, মানে বাগানের আউটলেট এটা, এখান থেকেই বিক্রি হচ্ছে। দেখতে দেখতেই আমাদের সময়টাও শেষ হয়ে যাচ্ছে, এবং এখন সূর্যাস্তের সময়, সবাই বাড়ি ফেরার পালা এখন, এবং আমরাও এখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হয়েছে। এবং দেখুন, এখানে সবার ব্যাগে বা ঝুড়িতে কিন্তু এরকম মালটা, এখানেও একটা পরিবার এসে তারা মালটা সংগ্রহ করতে পেরেছে এখান থেকে। তো খুবই ভালো একটা দিন, একটা বিকেল কাটলো আমাদের এই মালটা বাগানে। আপনারা যারা আসতে চান এই মালটা বাগানে, তারা পাবনা শহর থেকে সরাসরি এখানে আসতে পারবেন। পাবনা শহর থেকে, তেবুনিয়া থেকে যে দেবোত্তর বাজার রয়েছে, সেই দেবোত্তর বাজার থেকে কিন্তু এই বাগানটিতে আপনারা আসতে পারবেন। আপনারা যদি এখানে এসে এরকম সরাসরি বাগান থেকে মালটা সংগ্রহ করতে চান, সেই অভিজ্ঞতাও কিন্তু আপনারা নিতে পারবেন। তবে এবছর মনে হয় এই মালটা বাগান আর বেশি কিছুদিন আর ফল থাকবে না, সর্বোচ্চ হয়তো বা 5-7 দিন এখানে থাকবে। তারপরে হয়তো আপনাদেরকে আবার আগামী বছর এখানে এসে এখান থেকে মালটা সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, আমরা যে মালটা বাগানটাতে এসেছিলাম, এখানে অনেক মানুষ এসেছে, এবং সবাই উৎসব মুখর পরিবেশ, পরিবার পরিজন নিয়ে এসে এখান থেকে মালটা সংগ্রহ করছে। কিন্তু এখানে একজন মানুষকে দেখে আমি একেবারেই স্তম্ভিত হয়ে গেলাম, যিনি হালিমা আপনার নাম, না? জি, আচ্ছা, আপনার বয়স কত? বয়স আছে 85 বছর। 85-র মতো বয়স। এই যে 85 বছর বয়সেও আপনাকে এখানে এসে এখানে বাদাম বিক্রি করতে হচ্ছে, তাই না? তো কেন এরকম? কি করবো বেটা, আমার দুধে ছেলে মেয়ে, তার সংসার চলে না, এইরকম আমি বসে কি খাবো, কি করবো? রাত মনে একটু আসে বসি, বেচা কেনা করি, হাত পাবলার এই তো ব্যবসা করি। আচ্ছা, আমার খাওয়ার লোক নাই, খাওয়ার নিয়ে লোক নাই বেটা। আমি পরে বাড়ি চায় শুনতেও খাই, তাতে ব্যবসা কেনা করি মেয়ের সাথে। হুম। এই তো। আচ্ছা, আপনার মেয়ে ওই পাশে যিনি আছে, উনি মনে হয় আপনার মেয়ে, না? উনি এখানে পাপড়গুলো বিক্রি হ্যাঁ, করতেছে। পাপড় বিক্রি করতেছে আমার মেয়ে। হ্যাঁ, তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না এখানে এসে? কষ্ট, খুব কষ্ট, কষ্ট ছাড়া কেন আমার আছে বেটা। আচ্ছা, আপনার ছেলে কি করে? ছেলে অটো চালায়। অটো চালায়। উনি দেখে? দেখে, হুম। ওই যদি যাবো না ওষুধের টাকাটা চালু করে দিবেন, তার ছেলে মেয়ে পড়াশোনা মানে সেই নিজের চলে সংসার না, নিয়েই আসলে তাকেই কষ্ট চলে করে না, কষ্ট করে চলবে চলতে হয়। না, কষ্ট করে চলে আর কি। আচ্ছা, এর মধ্যে আমার ওষুধের টাকাটা চলে। কষ্ট করে দেয়। থাকি মেয়ের কাছে, হুম। থাকেন কার কাছে? মেয়ের কাছেই থাকি, ছেলের কাছে দুই একদিন প্রায় থাকি, আর মেয়ের কাছেই থাকি। আচ্ছা, আপনাদের মা মেয়ের সংসার এখন, তাই হ্যাঁ, তো? মা মেয়ের সংসার। আচ্ছা, আপনারা নিজেরাই সব হ্যাঁ। এখানে যা
উপার্জন হয় সেটা দিয়ে নিজেদের মধ্যে চলে। সব আমার নিজের মতো নিজে মাইছি এই দোয়া করি। আজকে আপনি বাদাম বিক্রি করতে পেরেছেন? কেমন বিক্রি করেছেন আজকে? যে কত টাকার বাদাম বিক্রি করতে পেরেছেন? আর যত বেশি টাকা বিক্রি করে মানে মনে কর সব 2 টাকা রয়েছে, 70 টাকার বিক্রি করেছেন। সব খানিক টাকা রয়েছে, সব অনেক টাকার, মানে 100 টাকার মতো বিক্রি করেছেন। 200 টাকা রয়েছে। আচ্ছা, এই বাদাম কোথায় থেকে ক্রয় করেন? হ্যাঁ, কোথায় থেকে বাদাম ক্রয় করেন? বাসায় বসে এই বাজারটা কিনে আনি, বাসায় বসে আপনারাই ভাজেন? ভাজি। আপনি ভাজতে হ্যাঁ, পারেন? হ্যাঁ, আমি ভাজি নিয়ে ভাজি। আচ্ছা, কি করবো বাবা, যাক, তারপরেও তো আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ অন্তত ভালো রাখছে। রাখছে তাই। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই হালিমা খাতুনের মামের সংসারের একমাত্র উপার্জন এখন এই বাদাম বিক্রি আর কিছু যে চিপস বা পাপড় বিক্রি করেই তাদের সংসার চলছে। আপনাদের এই যে মালটা বাগান তো এখন শেষের দিকে, হুম। এখানে যখন মালটা বিক্রি বন্ধ হয়ে যাবে বা এই বাগান শেষ হয়ে যাবে, তখন আপনি কোথায় কি করবেন? দোকান পাশে দেয়, পাইকারি দেয়, হ্যাঁ। খুশি বাড়ি পর বেছে। কোনো জায়গায় বসেন এর বাইরেও? এই তো কুষ্টি গাছা বাজারে পর দোকানে দোকানে দেয়। ও আচ্ছা, ওখানেও বিক্রি করেন বা বাজারে বাজারেও দেয়? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আপনার যে আমার একটা ব্যবসায় এইটুক। ব্যবসা এটাই না? হ্যাঁ। এখানে যে আমরা এই যে এই এখানে যে সাড়ে রাখছেন তিনশো আপনি নয়। একটা প্যাকেট, এটা কত টাকা করে? 10 টাকা করে। 10 টাকা করে রাখা আছে, সাথে ঝালও দিয়ে দিয়েছেন, তাই হ্যাঁ, না? সব আছে। প্রিয় দর্শক দেখুন, হালিমা খাতুনের যে গল্প, এটি যেমন কষ্টের ঠিক তেমনই কিন্তু অনুপ্রেরণারও। এই যে 85 বা 90 বছর বয়সেও তিনি এখনও স্বপ্ন দেখছেন, এখনও একটু ভালো থাকার আশায় এই বাদাম এবং পাপড় বিক্রি করে তার সংসার চালাচ্ছেন। এটিও আসলে আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমরা এখান থেকেও শিক্ষা নিতে পারি যে জীবনের যে কোনো পর্যায়ে থেকেও আমাদের শেষ যুদ্ধটা, আমাদের যে জীবনের সংগ্রামটা, সেটা লড়ে যেতে হয়, কখনো হার মানা যায় না। এটাই আসলে হালিমা খাতুনের থেকে আমাদের শিক্ষা। এই যে এত এত হাসি খুশি আনন্দের মাঝেই বিষাদের বসবাস। হালিমা খাতুনদের জীবন সংগ্রাম যেন আমৃত্যু। তবে তাদের এই সংগ্রামী জীবন আমাদের শেখায় জীবন মানেই সংগ্রাম। হালিমা খাতুনদের মতো সংগ্রামীদের জানাই সালাম।